26 নম্বর সূরা শুআরা, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 227, রুকু 11। শুরু করিলাম নিয়ে নাম আল্লাহর, করুণায় ভরা যিনি, দয়া আছে যাঁর। রুকু 1। তাসিন মিম, ইহা নিশ্চয় স্বচ্ছ কিতাবের এক আয়াত রয়। ঈমান আনে না বলে মর্ম ব্যথায়, হয়তোবা তোমার এতে প্রাণ চলে যায়। আমি যদি ইচ্ছা করিতামি তাহা, আসমান হতে তবে পাঠাতাম যাহা। ফলে তার কারণে তাদের সবার নত হয়ে যেত সব উদ্ধত ঘাড়। উপদেশ আল্লাহ হতে যখনই আসে, মুখ নেয় তাহারা ফিরিয়ে পাশে। মিথ্যার আরোপ তারা করেই থাকে, তদুপরি বিদ্রুপ করে তাহাকে। সুতরাং তারা সব অচিরেই পাবে, এ বিষয়ে সত্য যাহা সব এসে যাবে। জমিনের দিকে কি চেয়ে দেখে না ওরা, উদ্ভিদ সৃষ্টি মোর কিভাবে করা। নিদর্শন রয়েছে বড় এতে নিশ্চয়, তবুও অধিক তাদের বিশ্বাসী নয়। পরাক্রমশালী তিনি রব যে তোমার, পরম করুণাময় দয়ার আধার। রুকু 2। ডাকিয়া যখন তোমার প্রভু মুসাকে, জালিম কওমে যাও বলিলেন তাকে। ফেরাউন কওম সেই আছে যাহারা, রবের কোনো ভয় করে না তারা। মুসা বলে রব মোর, আশঙ্কা যে হয় মিথ্যুক বলিবে তারা মোরে নিশ্চয়। অন্তর আমার তাই হলো দুর্বল, সে কারণে হলো মোর কণ্ঠ অচল। আমার অবস্থা করুণ এই রূপ আছে, ওহিও পাঠান তাই হারুনের কাছে। আমার বিরুদ্ধে রয় অভিযোগ তাদের, অতএব করি আমি আশঙ্কা ফের। হাজির হই যদি সেখানে গিয়া, আমাকে ফেলিবে তারা হত্যা করিয়া। আল্লাহ বলেন তাদের সাধ্য নেই কোনো, মোর কথা এখানে তোমরা শোনো। নিদর্শন নিয়ে যাও তোমরা উভয়ে, তোমাদের সাথে আমি গেলাম রয়ে। সবকিছু শুনিব সেথা হাজির হয়ে। ফেরাউন এগিয়ে বলো এই পরিচয়ে, বিশ্ব পালকের রাসূল মোরা উভয়ে। ইসরায়েলি লোক যারা এখানে আছে, তাহাদের ছেড়ে দাও আমাদের কাছে। এই কথা শুনিয়া তাকে ফেরাউন বলে, পালিত হয়েছ তুমি হেথা শিশুকালে, বহুকাল আমাদের মাঝেও কাটালে। কুকাজ করেছ তুমি যে সকল, আর কৃতজ্ঞতা নাই কিছু ভিতরে তোমার। মুসা বলে তখন যা করিয়াছি ফেলে, সেটা ছিল মোর এক অনিচ্ছার ভুলে। তোমাদের ভয়ে তাই ভীত হয়ে গিয়ে, এখান হতে তাই আমি গেলাম পালিয়ে। বিশেষ এক জ্ঞান প্রভু আমাকে দিলেন, রাসূলের মাঝে মোরে শামিল করিলেন। অনুগ্রহ যাহা তুমি বল দিয়েছ, ইসরায়েলীদের দাস বানিয়েছ। ফেরাউন শুনিয়া তখন বলিল তাকে, বিশ্বপালক সেটা কি আবার থাকে। মুসা বলে ভূগগন মাঝে সবই আর, পালন কর্তা তিনি আছেন সবার। তোমাদের বিশ্বাস হয় যদি তার। শুনিয়া ফেরাউন তখন পারিষদে বলে, তোমরা কি এই কথা শুনো তাহলে। মুসা বলে তোমাদের পালক যিনি, পিতৃপুরুষেরও তোমার পালক তিনি। ফেরাউন বলিল এই রাসূল তাহলে, তোমাদের কাছে সে প্রেরিত বলে। সে এক বদ্ধ পাগল শোনো সকলে। মুসা বলে পূর্ব পশ্চিমে আর মাঝেরও যত কিছু রয়েছে তাহার, তোমরা বুঝিতে যদি পালন কাহার। ফেরাউন বলে যদি আমাকে ছাড়া মাবুদ অন্য কারো মানো তোমরা, অবশ্যই তাহলে যেন আমি সবারে ঢুকিয়ে দেব সব মোর কারাগারে। মুসা বলে তাহলে কি দেখাবো এখন, প্রমাণ রহে মোর যাহা নিদর্শন। উপস্থিত করো তবে। ফেরাউন বলে তুমি যদি সত্যবাদী হও তাহলে। অতঃপর লাঠি মুসা নিক্ষেপ করে, পরিণত হলো তাহা এক অজগরে। বাহির করিল যখন নিজ হাতটাকে, শুভ্র উজ্জ্বল সবাই দেখিতে থাকে। রুকু 3। সভাসদে ফেরাউন বলে নিশ্চয়, বড় এক জাদুকর এই লোক রয়। জাদু বলে দেশ থেকে সে তোমাদের এই রূপ ভাবে চায় দিতে বের করে। তোমাদের মতামত কি তার উপরে। তারা বলে হারুন ও ভাইকে তাহার অবকাশ দিয়ে দিন কিছুদিন, আর সংগ্রহকারীদের করুন প্রেরণ প্রতিটি শহরে ও নগরে এখন। তারা যেন সকলেই আপনার কাছে অভিজ্ঞ জাদুকর সব ধরে নিয়ে আসে। অতঃপর ঠিক করা একদিনক্ষণে সমবেত করা হলো জাদুকর গণে। ঘোষণা করে দেয়া হলো যাহাতে জনগণ সমবেত হয় একসাথে। জাদুকর দিগকে পারি যেন মানিতে, যদি তারা পারে সেথা বিজয় আনিতে। জাদুকর সবাই সেথা গেল আসিয়া, বলিল তারা সব ফেরাউনে গিয়া, জয়লাভ করি যদি আমরা তবে, বড় কোনো পুরস্কার আমাদের রবে। ফেরাউন বলিল তাদের অবশ্যই তাহলে, পারিষদ তোমরা আমার হবে সকলে। মুসা বলে জাদুকরে নিক্ষেপ করিতে তাদের যা কিছু আছে,
তাহা দেখাইতে রশিলাঠি ছুড়িয়া তারা সব কয়, কসম ফেরাউনের ইজ্জতে রয়, বিজয়ী মোরা শুধু হব নিশ্চয়। অতঃপর মূসা তার লাঠি ফেলিলে তাদের অলিক সবই ফেলিল গিলে, জাদুকর সকলে তাহা দেখিয়া সেথায় সবাই পড়ে গেল তারা সিজদায়। এই কথা বলে আরো জাদুকরগণ, রাব্বুল আলামিনে আনি ঈমান এখন, মূসার হারুনের রবের প্রতি তার কাছে স্বীকার করি আমরা নতি। ফেরাউন বলিল, মোর অনুমতি বিনা ঈমান আনিলে সব তোমরা কিনা, তোমাদের মাঝে সে সেরা নিশ্চয়, তার হতে শিক্ষা তোমাদের রয়। কি তার এখন দেখো পরিণাম হয়, বিপরীতে হাত পা কাটিয়া দিয়া তোমাদের দেব আমি শুলে চড়াইয়া। তারা বলে ইহাতে কোনো ক্ষতি নেই, একদিন রবের কাছে ফিরিতে হবেই। আমরা আশা করি আমাদের রব মোদের ত্রুটি মার্জনা করিবেন সব, কেননা সবার আগে আমরা হেথায় ঈমান আনিলাম বলিয়া যেতায়। রুকু 4। জানিয়ে দিলাম মূসার ওহী আমি দিয়ে, রাতারাতি বান্দা সহ যাও বেরিয়ে, নিশ্চয়ই ধরিবে তারা পিছনে গিয়ে। অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রহকারী সব প্রেরণ করে, এমন করিয়া তাদের কাছে বলিল, উহারা তো নিশ্চয়ই ছোট দল ছিল। উত্তেজিত করিল মোদের তাহারা সকল, আমরা তো সুসজ্জিত সতর্ক দল। বের করি ফেরাউন ও তার দলকে তাদের বাগিচা আর ঝর্ণা থেকে, ধনের ভাণ্ডার যত প্রসাদ রেখে। আমি তাই তাহাদের এরূপ করিয়া ইসরায়েলীদের রাখি সেই সব দিয়া। ফেরাউন দল বল প্রভাত সময় তাদের পিছনে এসে উপস্থিত হয়। যখন দেখিল তারা পরস্পরে, মূসার সাথীরা বলে ফেলিল ধরে। মূসা বলে, কখনো তা হইবার নয়, রব আছেন মোর সাথে নিশ্চয়, এখনই তো পথ তার দেখাবার রয়। ওহির আদেশ আমি দেই মূসাকে, সাগরে লাঠির আঘাত করিতে তাকে। সাগর বিভক্ত মাঝে হয়ে পড়িল, বিরাট পর্বত সমভাগ তাহা ছিল। অপর দলটি সেথা পৌঁছে দিলাম, মূসা ও দলকে তার উদ্ধার করিলাম। অপর দলটি তাদের সেখানে নিয়ে সবাইকে একেবারে দিলাম ডুবিয়ে। নিদর্শন অবশ্যই আছে ইহাতে, অধিকেই ঈমান তবু আনেনি তাতে। পরাক্রমশালী তিনি রব যে তোমার, পরম দয়া আছে সেই সাথে তাঁর। রুকু 5। ইব্রাহিমের কথা দাও শুনিয়ে, পিতার কম এসে বলিল গিয়ে, ইবাদত তোমরা সবাই করিছ কাহার। তারা বলে, পূজা মোরা করি প্রতিমার, নিষ্ঠার সাথে আরো ধরে আছে তার। ইব্রাহিম বলিল, ডাকো তোমরা যখন, তোমাদের ডাক তারা শোনে কি তখন। তারা কি অথবা লাগে কোনো উপকারে, কিংবা অপকার কোনো করিতে পারে। তাহারা বলিল তখন, না বলিয়া পিতৃপুরুষ এমন করেছে গিয়া। ইব্রাহিম বলে, তাই তোমরা কিতাবে যাদের করিছ পূজা দেখিছ ভেবে, তোমরাও পূর্বের পুরুষেরা সবে। শত্রু সবাই মোর নিশ্চয়ই তারা, রাব্বুল আলামিন তিনি কেবল ছাড়া। আমায় সৃষ্টি আরো করেছেন যিনি, পথ দেখাবেন আমায় তিনি। তিনি আমাকে যত আহার যোগান, আমার তৃষ্ণা ও সব তিনি মেটান। অসুস্থ হইলে করেন আরোগ্য দান, মরণ দিবেন তিনি আমার হেথায়, জীবিত করিবেন পরে তিনি পুনরায়। আশা করি কিয়ামতে তিনি যে মোরে, ভুল ত্রুটি দিবেন সব মার্জনা করে। হেকমত দান রব করুন আমাকে, পুণ্যবানের মাঝে জায়গা যেন থাকে। রাখিবেন মোরে যেন সুখ্যাতি দ্বারা, পরবর্তী দিগের মাঝে আসিবে যারা। জান্নাত নাইমে মোরে শামিল করিবেন, ভ্রষ্ট পিতাকে আরো ক্ষমাও দিবেন। লাঞ্ছিত করোনা যেদিন পুনরুত্থান, আসিবে না কোনো কাজে ধন ও সন্তান। সেদিন মুক্তি পাবে সেই লোকজন, হবে যার বিশুদ্ধ অন্তর মন। আল্লাহর কাছে নিয়ে যাবে সে যখন, জান্নাত সেদিন আরো নিয়ে আসা হবে। মুত্তাকি দিগের অতি নিকটে তা রবে। জাহান্নাম সেদিন হবে উন্মোচিত, সেখানে হবে তারা জিজ্ঞাসিত, তোমাদের মাবুদ সব কোথা আজ তারা, করিতে যাদের পূজা তোমরা যারা। সেদিন করিতে তাহা আল্লাহকে ছাড়া, সাহায্য করিবে কি তারা এবারে, প্রতিশোধ তারা কোনো নিতে কি পারে। পথ ভ্রষ্ট আর তাদের নিয়ে জাহান্নামে ফেলা হবে নত করিয়ে। আর ওই ইবলিস ও তার সে দলের অনুরূপ তাদের করা হবে সকলের। তর্কে লিপ্ত হয়ে বলিবে ওরা, আল্লাহর কসম বলি ছিলাম মোরা ভ্রষ্ট পথের উপর প্রকাশ্য ধরা। তোমাদের ভাবিতাম আমরা যখন বিশ্বপালক সম তুল্য, এমন পথভ্রষ্ট মোদের করেনি কো তারা, মাত্র শুধু এই পাপীরা ছাড়া।
মোদের সুপারিশ কেহ নাহি করিবার, এমন বন্ধু খাঁটি নাই কোনো আর। সুতরাং কতই না মোদের ভালো হইত, পৃথিবীতে ফেরা যদি আবার ঘটিত, হতাম মুমিনের মাঝে মোরা উপনীত। নিদর্শন রয়েছে এতে কত যে প্রমাণ, তবুও অধিক তাদের আনে না ঈমান। পরাক্রমশালী তব রব নিশ্চয়, পরম করুণা ভরা তিনি দয়াময়। রুকু 6। নুহুর কওম আরো ছিল যাহারা, রাসূলে মিথ্যারোপ করেছিল তারা। তাদেরে বলে নুহু তাহাদের ভাই, হবে নাকি তোমরা সতর্ক সবাই। রাসূল বিশ্বাসী আমি একজন, আল্লাহকে ভয় করো তোমরা এখন, আমার কথা শোনো দেশবাসীগণ। চাই না তোমাদের কাছে কোনো বিনিময়, বিশ্বপালকে আমার প্রাপ্য যা রয়। অতএব ভয় করে চলো আল্লাহর, অনুগত তোমরা সবাই হও যে আমার। কি করে ঈমান আনি তাহারা বলে, ইতর লোকেরা তোমায় মানিয়া চলে। নুহু বলে জানা নেই কাজ তাহাদের, সে হিসাব নেবার কাজ আমার রবের। তোমরা বুঝিতে সব তাহা যদি ফের, তাড়াতে তো পারি না মুমিন দিগের। সতর্ককারী শুধু আমি একজন, তারা বলে বিরত যদি না হও এখন। যখন মারিব তোমায় পাথর দিয়া, ফেলিব তোমারে তখন বিধ্বস্ত করিয়া। হে মোর রব শোনো, নুহু তাই বলে, বলিছে মিথ্যেবাদী আমায় সকলে। আমাদের মাঝে দিন মীমাংসা করে, বাঁচান আমাকে ও মুমিনদেরে। অতঃপর তাকে আর সাথে ছিল যারা, নৌকা বোঝাই সব ছিল যাহারা, রক্ষা পেয়ে গেল সবাই তারা। বাকি ছিল যারা সব তাহার পরে, সবারে দিলাম আমি নিমজ্জিত করে। অবশ্যই নিশ্চিত এতে নিদর্শন রয়, অধিক যদিও তাদের মুমিন নয়। নিশ্চয় আছেন তিনি রব যে তোমার, পরাক্রমশালী বড় দয়ার আধার। রুকু 7। আদ নামে কওম এক ছিল যাহারা, রাসূলেরে অস্বীকার করেছিল তারা। তাদের ভাই হুদ বলিল যখন, ভয় কি করো না সব তোমরা এখন। তোমাদের জন্য আমি রাসূল একজন, ভয় করে তোমরা চলো আল্লাহকে, তৎসহ মান্য সবাই করো আমাকে। চাই না তোমাদের কাছে কোনো বিনিময়, বিশ্বপালকে মোর প্রাপ্য যে রয়। তোমরা কি প্রতিটি উঁচু স্থানে লেগে আছো অযথা স্মারক নির্মাণে। নির্মাণ করিছ তাই প্রাসাদ বিশাল, যেন বাস করিবে সেথা অনন্তকাল। তোমরা আঘাত হানো যখন যত, নিষ্ঠুর তখন তাহা জালিমের মতো। ভয় করো তোমরা তাই আল্লাহকে, এবং মান্য সবাই করো আমাকে। তোমরা তাকে আরো করে চলো ভয়, জানো যে বস্তু যাহা তার দেয়া রয়। চতুষ্পদ জন্তু যেমন সাহায্যে দিলেন, সন্তান ও সন্ততি আরো দিয়েছেন। বাগ বাগিচার ঝরনা দিয়ে তোমাদের জন্য আছি আশঙ্কা নিয়ে। মহাদিনে শাস্তি এক আছে নিশ্চয়, আমাদের জন্য তাহা সমান উভয়। উপদেশ বলিল তোমার রয় বানা রয়, তুমি তো বলিতেছ কেবলি তাহা, পূর্বের লোকের ছিল অভ্যাস যাহা। শাস্তি পাব না মোরা কখনোই আর, অতঃপর তাকে তারা করে অস্বীকার। অবশেষে ধ্বংস আমি করিলাম সবার, নিদর্শন এইখানে আছে নিশ্চয়। কিন্তু অধিকেই তাদের মুমিন লোক নয়। তোমার রব তাই তিনি অতিশয় পরাক্রমশালী, তিনি আরো দয়াময়। রুকু 8। সামুদ নামের কওম ছিল যাহারা, রাসূলকে অস্বীকার করেছিল তারা। তাদের ভাই সালেহ বলিল যখন, ভয় কি করো না সব তোমরা এখন। তোমাদের জন্য আমি রাসূল একজন, ভয় করো তোমরা তাই আল্লাহকে, এবং মান্য সবাই করো আমাকে। চাই না তোমাদের কাছে কোনো বিনিময়, বিশ্বপালকে মোর প্রাপ্য যা রয়। ভোগ বিলাস দুনিয়াতে দিয়ে তোমাদেরে, তাহলে কি দেয়া হবে নিরাপদে ছেড়ে। বাগ বাগিচার ঝর্ণা ধারায়, শস্য ক্ষেত মঞ্জুরিত খেজুর বাগিচায়। নির্মাণ করিছ ঘর পাহাড় কাটিয়া, জাঁক জমকের সাথে নিপুণতা দিয়া। সুতরাং ভয় করে চলো আল্লাহকে, এবং মান্য সবাই করো আমাকে। মানিও না সীমানা যার লঙ্ঘন থাকে। ফ্যাসাদের সৃষ্টিকারী পৃথিবীতে যারা, শান্তি কখনো তাই চায় না তারা। সম্মোহিত বলে তাকে জাদুর দ্বারা। বলিল মোদেরই মতো তুমি একজন, হও যদি সত্যবাদী আনো নিদর্শন। সালে বলে এটি এক মাদি উট রয়, পালা করা একদিন নির্ধারিত হয়। নির্দিষ্ট দিনে সে পানি পান করে, নির্ধারিত একদিন তোমাদের তরে। যদি কেহ মতলবে তাকে ধরিবে, মহাদিনে শাস্তি এক পাকড়াও করিবে। সেটিকে বধ করে তারা ফেলিল, যার ফলে অনুতাপ তারা করিল। অতঃপর আযাবে তারা পাকড়াও হয়, ইহাতেও অবশ্যই নিদর্শন রয়।
কিন্তু অধিকেই তাদের মুমিন নয়। তোমার রব তাই তিনি নিশ্চয় পরাক্রমশালী আর পরম দয়াময়। রুকু 9। লুতেরও কওম এক ছিল যাহারা রাসূলকে অস্বীকার করেছিল তারা। তাহাদের ভাই লুত বলিল যখন, সতর্ক হবে নাকি তোমরা এখন? তোমাদের জন্য আমি রাসূল একজন। তোমরা ভয় করে চলো আল্লাহকে এবং মান্য সবাই করো আমাকে। বিনিময় চাই না আমি তোমাদের কাছে বিশ্ব পালকে মোর পাওনা যা আছে। মানুষের মাঝে এই বিশ্ব ভুবনে তোমরাই কুকাজ করো পুরুষের সনে। রবের সৃষ্টি নারী রয়েছে যখন, অথচ তোমরা তাহা করো বর্জন। রয়েছ তোমরা এক কওম এমন, যাহারা করিছে সব সীমা লঙ্ঘন। তারা বলে লুত যদি না হও বিরত, তাহলে হয়ে যাবে বহিষ্কৃত। লুত বলে যেই কাজ তোমাদের রয়, মোর কাছে ঘৃণ্য তাহা অতিশয়। হে রব রক্ষা করো তুমি আমাকে এবং আমার এই পরিবারটাকে, তাহা হতে তাহারা যা করিয়া থাকে। অতঃপর রক্ষা আমি করি যে তাহার, তৎসহ সবাইকে তার পরিবার। সেথায় শুধু এক বৃদ্ধা ব্যতীত, সামিল ছিল সে আযাবে পতিত। অন্য সবারে পরে আমি ধরিলাম, ধ্বংস তাদের সব করিয়া দিলাম। তাদের উপরে আমি করি বর্ষণ, বিশেষ এক বারিধারা করে দর্শন। তাদের নিকটে তাহা ভীতিকর হয়, জঘন্য বৃষ্টি ছিল যাহা অতিশয়। নিশ্চিত নিদর্শন ইহাতেও রয়, কিন্তু অধিকেই তাদের মুমিন নয়। তোমার রব তাই তিনি নিশ্চয় পরাক্রমশালী আর পরম দয়াময়। রুকু 10। আয়কাবাসীরা এক ছিল যাহারা, রাসূলকে অস্বীকার করেছিল তারা। শোয়েব বলিল গিয়ে তাদের যখন, সতর্ক হবে নাকি তোমরা এখন? তোমাদের বিশ্বাসী আমি রাসূল একজন। অতএব তোমরা ভয় করো আল্লাহকে এবং মান্য সবাই করো আমাকে। চাই না তোমাদের কাছে কোনো বিনিময়, বিশ্ব পালকে মোর প্রাপ্য যা রয়। মাপের পূর্ণতা দিয়ে করিও প্রদান, তোমরা হইও না যেন তাদের সমান। ওজনে দেয় যারা কম পরিমাণ, ওজন করিয়া থাকো তোমরা যেথায়, সঠিক করিয়া দাও দাঁড়ি পাল্লায়। মানুষের প্রাপ্য কোনো কম দিও না, পৃথিবীতে ফ্যাসাদ কিছু যেন বাঁধিও না। তোমরা ভয় করে চলো তাহাকে, তোমরা সৃষ্টি তাহার আগেও যারা থাকে। আয়কাবাসী তাকে বলিল তখন, জাদুগ্রস্ত লোক রহ তুমি একজন। আমাদেরই মতো তুমি মানুষ যেমন, অন্তরে আমাদেরই এই রূপী কয়। বড়ই মিথ্যাবাদী তুমি নিশ্চয়। অতএব সত্যবাদী যদি তুমি হও, আকাশের খণ্ড এক পতিত করাও, নামিয়ে তা আমাদের উপরেই দাও। সবই জানেন রব। শোয়েব বলে, তোমরা যাহা কিছু করো সকলে। অতঃপর তারা তাকে অস্বীকার করে, তখন আযাব এক তাদের ধরে। ঘন মেঘে একদিন ঢাকিয়া দিল, মহা একদিন তাহা অবশ্যই ছিল। নিদর্শন রয়েছে বড় এতে নিশ্চয়, কিন্তু অধিকেই তাদের বিশ্বাসী নয়। তোমার রব তাই তিনি অতিশয় পরাক্রমশালী আর পরম দয়াময়। রুকু 11। নিশ্চয়ই নাজিলে তাহার এই সে কোরআন, যার দ্বারা পালিত হয় সমস্ত জাহান। বিশ্বাসী ফেরেশতা এলো ইহা সাথে করে, সতর্ককারী হতে তোমার অন্তরে। পরিষ্কার করে তাহা আরবি ভাষায়, আগের কিতাবেও যাহা উল্লেখ সেথায়। তাদের জন্য এটা প্রমাণ কি নয়, ইসরাইলি আলেমরা ইহার বিষয় সকলেই তারা সব অবগত রয়। নাজিল করিতাম যদি ভিন্ন ভাষায়, অনারব কারো পরে অন্য কোথায়। পাঠ করে শোনাতো সে যদি এ কোরআন, আনিত না তবুও তারা সেথায় ঈমান। এভাবেই আমি দেই পাপী অন্তরে অবিশ্বাস প্রবণতা সঞ্চার করে। কোরআনে ঈমান কভু আনিবে না তারা, আযাব না দেখিয়া দুচোখ দ্বারা। হঠাৎ আযাব যখন আসিয়া যাবে, কিছুই তাহারা তখন বুঝিবে না যে। তাহারা সবাই মিলে বলিবে তখন, অবকাশ কিছু কি পাবো আমরা এখন? শাস্তির কামনা কি তাদের দ্রুত আগমন? ভেবে দেখো যদি আমি দেই তাদের বছরের পর আরো বছর ধরে, ভোগ ও বিলাস যদি তাহারা করে, যে বিষয়ে প্রতিশ্রুতি দেয়া অতঃপরে নিকটে তাদের যদি তাহা এসে পড়ে। ভোগ ও বিলাস সব তাদের যেমন, কোনো কাজে আসিবে না কিছুই তখন। জনপদ ধ্বংস কোনো করিনি গিয়ে, সতর্ককারী আগে না পাঠিয়ে। এ কথা তাদের আমি করাতে স্মরণ, অন্যায় আমার নয় কোনো আচরণ। নিশ্চিত হয়ে থাকো কোন শয়তান আসেনিক নিয়েছে এই কোরআন, এ কাজের যোগ্যতা তাহাদের নয়।
সামর্থ্য তাদের নাই ইহার বিষয় শয়তান দিগকে রাখা দূরে সরিয়ে ওহি যেন শ্রবণ তারা করে না গিয়ে। অতএব তুমি যেন তাই যাহাতে ইবাদত করো না কারো আল্লাহর সাথে, এ কাজ করিলে যেন তুমিও তবে শাস্তি প্রাপ্তর মাঝে সামিল হবে। অতএব তোমার নিকট আত্মীয় স্বজন সতর্ক করে দাও তাদের এখন, মুমিন তোমার যারা অনুসারী রয় তুমিও তাদের প্রতি হও যে সদয়। তোমার অবাধ্যতা করে যদি তারা বলো আমি মুক্ত যাহা করো তোমরা, ভরসা তোমার যেন তার উপরে রয় পরাক্রমশালী যিনি পরম দয়াময়। তোমাকে তখন তিনি দেখিতে যে পান যখন নামাজে তুমি দণ্ডায়মান, উঠা বসা করো যবে নামাজি সাথে তখনও তুমি তার দৃষ্টিপাতে। সবকিছু শুনিয়া থাকেন তিনি নিশ্চয়, সর্বজ্ঞানী একজন আরো অতিশয়। আমি কি জানিয়ে দেব তাহা তোমাকে শয়তান কার মাঝে আসিয়া থাকে। তারা তো নাজিল হয় ওই সকলে গুনাহগার ও মিথ্যেবাদী যাদের বলে, কান পেতে শোনা কথা আনে যাহারা অধিকেই মিথ্যাবাদী হয় তাহারা। ভ্রান্ত পথের উপর তাহারাই রয় কবিদের যারা সব অনুগামী হয়। তুমি কি দেখো না তা প্রতি ময়দানে উন্মাদ সম তারা ঘুরে সেখানে, এবং কথা বলে তাহারা যেমন কাজ করে না তারা কখনো তেমন। তাদের কথা তবে আলাদা সেথায় ঈমান আনিয়া সৎ কাজ করে যায়। আল্লাহকে বেশি যারা করিবে স্মরণ নিপীড়িত হলে করে প্রতিশোধ গ্রহণ। অত্যাচার করিয়াছে তাই যাহারা শীঘ্রই জানিতে সব পারিবে তারা, পৌঁছানো জায়গা তাদের কেমন ধারা।